গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন, সিরিয়াতেও। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ড্রোন হামলার পর এবার দেশটির বন্দর নগরী হাইফাতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার পর প্রথমবারের মতো ইসরায়েলের বন্দর শহর হাইফাতে রকেট হামলা করেছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে এই হামলার কারণে হাইফায় অন্তত 10 জন আহত হয়েছেন। দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, লেবানন থেকে ছোড়া 5টি রকেট হাইফা শহরের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি বাড়ি, একটি রেস্তোরাঁ ও একটি প্রধান সড়কে রকেটগুলো আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে লেবাননে। একের পর এক বিস্ফোরণে বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলের হামলায় কয়েক ডজন লেবানিক নিহত ও আহত হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।